বিধানসভা নির্বাচনে এগিয়ে আসছে এবং পাল্লা দিয়ে নেতাদের নিদান, হুমকি, হুঁশিয়ারিও চলছে। হুমকির ফুলঝুরি বলা যায়। বিজেপি কর্মীদের এবার হাত পা কেটে বাদ দেওয়ার নিদান দিলেন। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে পা বাদের হুঁশিয়ারি দিলেন কে? তৃণমূল প্রধানের স্বামীর এই হুমকি। ভাতারের তৃণমূল নেতার নিদানের রীতিমতন তরজা শুনুন। অঞ্চলের ভোটার লিস্ট থেকে একটা যদি বৈধ নাম বাদ যায়, বরবেলুন 1 নম্বর অঞ্চলের এক একটা বিজেপি কর্মীর শরীর থেকে এক একটা হাত অথবা পা কেটে বাদ দেওয়া হবে। অরূপ রাহা রয়েছেন টেলিফোন লাইনে। প্রতিনিধি অরূপ, কি জানা যাচ্ছে? নেতৃত্বের কি বক্তব্য যখন এই তৃণমূল নেতা এরকম হুমকি দিচ্ছে? দেখো, তৃণমূল নেতৃত্ব বিষয়টা প্রথমে মান্যতা দিলেও পরবর্তীকালে তারা খানিকটা ব্যাক গিয়ারে গেছেন। কারণ প্রথমত তিনি যেভাবে বলেছেন, অর্থাৎ প্রধানের স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি রাজকৃষ্ণ ব্যানার্জি যেভাবে বলেছেন যে হাত পা কেটে নেওয়া হবে বিজেপি কর্মীদের, পরবর্তীকালে বিজেপির যে বক্তব্য সেটা বিজেপির পরিষ্কার বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই রাজনীতি করে ভয়ের বাতাবরণ তৈরি করে, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, মানুষ যাতে বিজেপিকে ভোট দিতে না পারে, মানুষ যাতে বিজেপির সঙ্গে থাকতে না পারে, সেই কারণে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে এটা হচ্ছে বহিঃপ্রকাশ হচ্ছে ক্ষোভের কারণ হচ্ছে বারবার বিভিন্ন কারণে মানুষকে শুনানিতে রাখা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, ভোগান্তি হচ্ছে। দেখা যাচ্ছে কারুর শেখ নামের সঙ্গে তার বানানে গন্ডগোল আছে, তাকে রাখা হচ্ছে। ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আছে, তাকে রাখা হচ্ছে। সুতরাং মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা তৃণমূল নেতৃত্ব যদিও এই বিষয়টাকে মান্যতা দেয় না, কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশে কি করা যাবে। অরূপ, ধন্যবাদ তোমাকে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব, শুনুন কি বক্তব্য তাদের এই প্রসঙ্গে। একটা গ্রামে 1100 লোককে নোটিশ ধরানো হয়েছে। স্বাভাবিকভাবেই মানুষ ক্ষুব্ধ, মানুষ হয়রান, এবং এসআইআর নিয়ে মানুষের এই হয়রানির বহিঃপ্রকাশ তার ক্ষোভের মধ্যে দিয়ে করছে। আমাদের নেতারাও মানুষের এই হয়রানি দেখে কোথাও কোথাও হচ্ছে তারা স্বাভাবিকভাবেই একটু উষ্মা প্রকাশ করে ফেলছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।